ফিলিপাইন সরকার বাংলাদেশের তদন্ত সংস্থা সিআইডিকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা না করায় থমকে আছে রিজার্ভ চুরির তদন্তের কাজ। দেয়া যাচ্ছে না মামলার চার্জশিটও। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রিজার্ভ চুরির ঘটনার বিষয়ে 5টি দেশের কাছে সরকারিভাবে তথ্য উপাত্ত চাওয়া হলেও সাড়া মিলছে না। সব নিয়ম মেনে বাংলাদেশের তদন্ত সংস্থা সিআইডি গত বছরের শেষের দিকে ফিলিপাইন সরকারের কাছে রিজার্ভ চুরির ঘটনা সম্পর্কে কিছু তথ্য উপাত্ত চায়। পারস্পরিক আইনি সহযোগিতা বা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ML এর অংশ হিসেবে এ সহযোগিতা চেয়েছিল সিআইডি। দফায় দফায় যোগাযোগ করা হলেও ফিলিপাইন সরকারের সাড়া না মেলায় ঝুলে আছে মামলার চার্জশিট দেওয়ার কার্যক্রম। কয়েকটি দেশের নাগরিক জড়িত, তো এই দেশের নাগরিকদের তো নাম ঠিকানা যাচাই বাছাই করতে হয়। দেশের ভিতরে কোনো ঘটনা ঘটলেও নাম ঠিকানা যাচাই করতে হয়। তো এটা তো বিদেশের বিষয়, বিদেশে কমিউনিকেট করতে হয় প্রপার চ্যানেলে। ইট উইল টেক সাম টাইমস। তবে এরই মধ্যে সিআইডি তাদের তদন্ত কার্যক্রম অনেকখানি এগিয়ে রেখেছে। অনুসন্ধানে জানা যায়, বিদেশি সংস্থা দেশি বিদেশি মিলে কমপক্ষে 20 থেকে 25 জনকে আসামি করে চার্জশিট দেওয়ার পরিকল্পনা তদন্ত সংশ্লিষ্টদের। শ্রীলঙ্কার উত্তর পেয়ে যাব, আর বাকি দেশগুলো জাপান কাজ করছে আমরা যতদূর জানি, ফিলিপাইনও কাজ করছে, কারণ ফিলিপাইন আমাদের কাছে MLA চেয়েছিল, পরে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটির চেয়েছিল, আমরা সেটাও দিয়ে দিয়েছি। রিজার্ভ চুরির ঘটনার সাথে যেহেতু ফিলিপাইন, শ্রীলঙ্কা, জাপান, চীনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি জড়িত, সে কারণে দেশগুলোর কাছে আদালতের মাধ্যমে তথ্য উপাত্ত চাওয়া হলেও সেখান থেকেও মিলছে না সাড়া। অর্থ উদ্ধারে চলতি বছরের 1 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সাউদার্ন কোর্টে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলায় RCBC সহ ম্যানিলার 7টি প্রতিষ্ঠান, 15 ব্যক্তি ও 15 জন অজ্ঞাতনামার নামে মামলা করা হয়। 1 মাস পর ম্যানিলার মাকাতি সিটির রিজিওনাল ট্রায়াল কোর্টে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে 19 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলাটি করে RCBC। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।